আমার ভুল। আর কোন রাজা তার তো কি কত ঘুরে বনে বনে আর কোন রাজা বেকার তো কত ঘুরেছে বনে বনে ভূমিকায় আপনাদের আলোকিত ভাষিত মহান মঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন সে হলো স্বর্গীয় দুর্যোধন মাতুর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার স্বনামধন্য জনপ্রিয় ছৌ শিল্পী নৃত্যশিল্পী বিজয় কৃষ্ণ নায়ক।
সেনাপতি সৈন্যগণ আমার রাজ্যের সমস্ত প্রজা কুশলে রয়েছে তো, কোথাও কোনো শান্তির বার্তা নেই তো, কোথাও কোনো দুঃখের সংবাদ নেই তো? না মহারাজ, না মহারাজ, আমরা সমস্ত রাজ্য পরিভ্রমণ করে এসেছি মহারাজ, আমাদের রাজ্যের সমস্ত প্রজা কুশলে রয়েছে মহারাজ, কোথাও কোনো শান্তির বার্তা নেই মহারাজ, কোথাও কোনো দুঃখের সংবাদ নেই মহারাজ, সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে মহারাজ, সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে। মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা এখনই বললে আমার রাজ্যের সমস্ত প্রজা কুশলে রয়েছে, তবে কোথা থেকে বেঁচে এলো নারী কণ্ঠস্বর বাঁচাও বাঁচাও রূপে চিৎকার করে পড়ে যাচ্ছে। সেই নারী কিবা বিপদে পড়েছে, সেই নারী, আমি যাবো সেই নারীর কাছে, দেখো তার বিপদের কথা। কেউ রক্ষা করবে না সৈরন্দ্রী, এই বিরাট রাজা রাজসভায় কিছু করতে আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই সৈরন্দ্রী, এই বিরাট রাজা রাজসভায় কিছু করতে আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই। মহারাজ, আপনি তো নিজের চোখে দেখলেন মহারাজ, কিছু কিভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে মহারাজ, এই অপমানের জন্য কিচককে আপনি দণ্ড দিন মহারাজ, এই অপমানের জন্য কিচককে আপনি দণ্ড দিন। শোনো শোনো সৈরন্দ্রী, কিচকের এই ভুলের জন্য কিচককে তুমি ক্ষমা করে দাও সৈরন্দ্রী, ক্ষমাই হলো মানব জীবনের মূল ধর্ম, ক্ষমাই হলো মানব জীবনের মূল কর্ম, কিচকের এই ভুলের জন্য কিচককে তুমি ক্ষমা করে দাও। না, কিচককে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিচক যেভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমারও পঞ্চগন্ধর্ব স্বামী রয়েছে, এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব, এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। অপমান
তোলার মতো কোনো যোদ্ধা নেই সৈরন্ত্রী। এই বিরাট রাজা রাজসভায় কিচকের দিকে আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই। শোনো সৈরন্ত্রী, তোমার রূপ ও যৌবনে আমি যখন মোহিত হয়েছি সৈরন্ত্রী, তখন এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো সৈরন্ত্রী। আজ আমি সভা মাঝ থেকে খালি হাতেই ফিরে গেলাম সৈরন্ত্রী, কিন্তু কথাটা যেন মনে থাকে সৈরন্ত্রী, এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো সৈরন্ত্রী, কথাটা যেন মনে থাকে। মহারাজ, এখনো কি আপনি চুপ করে থাকবেন মহারাজ? প্রজা হল রাজার কাছে পুত্র সম, প্রজার দুঃখে দুঃখে বিপদে আপদে রাজার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমি আপনার রাজ্যের একজন প্রজার সম মহারাজ। আমার বিপদের দিনে আপনি যদি এগিয়ে না আসেন, আমি কোথায় যাব? কার কাছে গিয়ে বলবো আমার বিপদের কথা? ও বুঝতে পেরেছি মহারাজ, আপনি যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন আমি বুঝতে পেরেছি আপনিও ধৃতরাষ্ট্রের মতো স্নেহ বসে অন্ধ রয়েছেন মহারাজ। তাই তো কিচককে দণ্ড দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই মহারাজ। আপনি যখন কিচককে দণ্ড দিলেন না মহারাজ, তখন আমারও পঞ্চ গান্ধর্ব স্বামী রয়েছে মহারাজ। তাই তো আজ আমি এই সভা মাঝে প্রতিজ্ঞা করে যাচ্ছি মহারাজ, সাক্ষী থাকো মহাদেব, সাক্ষী থাকো ৩৩ কোটি দেবতা, সাক্ষী থাকো চন্দ্র সূর্য। এই সভা মাঝে আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আগামীকালের সূর্য উদয় হয় কিচক চক্রে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালের সূর্য উদয় হয় কিচক চক্রে, নতুবা আমি দেখবো মহারাজ। সেনাপতি সৈন্যগণ ও যুধিষ্ঠির রূপী গঙ্গভট তারা সকলেই নিজ নিজ আলোয় ফিরে গেলেন। আর এদিকে বিরাট রাজার রাজসভায় দ্বিতীয় পাণ্ডব ভীমসেন বল্লভ নাম ধারণ করে বিরাট রাজার রাজ্যের রন্ধন কাজে নিযুক্ত ছিল। সেই ভীমসেন চলেছেন তার রন্ধনশালার দিকে। পাণ্ডব ভীমসেন বল্লভ নাম ধারণ করে বিরাট রাজার রাজ্যে রন্ধন কাজে নিযুক্ত রয়েছে। আর এই ভীমসেনের ভূমিকায় আপনাদের আলোকূল ভাষিত মহান মঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন, সে হল স্বর্গীয় ওস্তাদ দুর্যোধন মাহাতোর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে এক তরুণ ছৌ শিল্পী, নৃত্যশিল্পী রাজীব কুমার বেদিয়া।
শুনতে পাচ্ছ আমার এই করুণ আর্তনাদ? তোমার কর্ণকুহরে কি আমার করুণ আর্তনাদ পৌঁছাচ্ছে না? তুমি কি আমার আর্তনাদ শুনতে পাচ্ছ না? কে রাখে মনে এই রন্ধনশালায় নারী কণ্ঠস্বর ভেসে এলো? মনে হচ্ছে কোন চির পরিচিত চেনা নারীর কণ্ঠস্বর। কে সেই নারী? কিবা বিপদে পড়েছে সেই নারী? আমি যাব সেই নারীর কাছে। আমি হলাম হস্তিনাপুরের যুবরাজ। একই সৈরন্দ্রী, তুমি হঠাৎ করে এই রন্ধনশালায় কেন এসেছো সৈরন্দ্রী? ফিরে যাও সৈরন্দ্রী, এই রন্ধনশালা থেকে ফিরে যাও। যদি তোমাকে কেউ দেখতে পাই তাহলে আমাদের অজ্ঞাতবাস হয়তো আর পূর্ণ হবে না সৈরন্দ্রী। আমাদেরকে পুনরায় যেতে হবে 12 বছরের জন্য বনবাসে। দুর্যোধনের অভিসন্ধি পূর্ণ হবে সৈরন্দ্রী, দুর্যোধনের অভিসন্ধি পূর্ণ হবে। আমি যে ফিরে যেতে আসিনি, আমি যে এসেছি আমার অপমানের কথা জানাতে। তুমি কি জানো না কি চোখভাবে আমাকে সবার মাঝে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে? আমি সব জানি সৈরন্দ্রী। কালকেই আমি সবার মাঝে তুমি তোমার দাদার কথায় চললে আমার কথায় একবারও ভাবলে না। তোমার দাদা তো কেবলমাত্র পয়সা ফেলতে জানে আর ক্ষমা করতে জানে, এছাড়া তোমার দাদার কি জানে? শোনো সৈরন্দ্রী, দাদার কথা মতো আমাদেরকে থাকতে হয়, দাদার কথা মতো আমাদেরকে চলতে হয়। আমি তোমায় কথা দিচ্ছি সৈরন্দ্রী, আমাদের অজ্ঞাতবাস পূর্ণ হোক।